বাতজ্বর তো দেখা যাচ্ছে শিশুদের ক্ষেত্রে বেশি হয়, কিন্তু আসলে এই বাতজ্বর বিষয়টা নিয়ে ভয় পেলেও কিন্তু মূল বিষয় যেটা বাতজ্বর, এটা আসলে কি জ্বর নাকি এটার সাথে আরো কিছু থাকতে পারে? ধন্যবাদ আপনাকে। যে এটা আজকে বলি যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অনেক অসুখেরই কিন্তু পরিণতি যে এত খারাপ সেটা কিন্তু আমরা জানি না, যেটা বাতজ্বরে হয়। প্রথমে বলছিলেন বয়সের কথা, যে সব থেকে বেশি হয় 5 থেকে 15 বছর, আচ্ছা। অথবা যে সময় মানুষ বাচ্চাগুলো স্কুলে যায় 5 থেকে 15, এই বয়সটাই সব থেকে বেশি হয়। 5 বছরের নিচে খুব কম হয়, 5% হতে পারে, কিন্তু 2 বছরের নিচে শোনা যায়নি। আচ্ছা। এই 2 এর নিচে হচ্ছে না, 5 বছরে হচ্ছে 5 থেকে 15 ম্যাক্সিমাম। বলা হচ্ছে 35-এর পরে নতুন করে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা খুব কম, কিন্তু হবে না যে তা না, 35-এর পরেও হতে পারে, কিন্তু সংখ্যাটা খুব কম। কিন্তু এই যে 5 থেকে 15 যাদের হলো, তাদের এই ডিজিজটা, এই অসুখটা কিন্তু চলতে থাকে অনেক বয়স পর্যন্ত। কাজে বয়স একেবারে মানে ইমিউন 15 না। বছর পর্যন্ত হতে পারে, কিন্তু তারপরে এটা সে ক্যারি করবে, একদম ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা একদমই কম। না, যে যার একবার বাতজ্বর হচ্ছে জি। সেটা কিন্তু কখনোই নিরাময় হবে না, যে এটা কিন্তু প্রসেস চলতেই থাকবে, বা তার আবার ইনফেকশন হবে, আবার ইনফেকশন হবে, এই ধারাটা চলতেই থাকবে। আচ্ছা। এবার আসলে বাতজ্বরটা আসলে কি? যে বাতজ্বর এমন একটা জিনিস যেটা আমাদের শরীরের অনেকগুলো জায়গাকে ইনভলভ করে। তো বাতজ্বরের একটা প্রবাদ বাক্য আছে, সেটা বলি যে ইট লিক্স দ্য জয়েন্ট, বাইটস দ্য হার্ট অ্যান্ড কিক দ্য ব্রেন। অর্থাৎ সে আমাদের অস্থিসন্ধি বা জয়েন্টকে লেহন করে বা চেটে দেয়া, যদি বলি, কামড় দেয় হার্টকে, আর লাথি দেয় ব্রেনকে। তাহলে 3টা জায়গা চিন্তা করেন, যে আমরা যে ব্যথা বলি, জয়েন্টগুলো হচ্ছে হার্টের উপরে মারাত্মক প্রভাব ফেলছে, ব্রেনে করছে, এবং শরীরের চামড়া এবং চামড়ার নিচে যে অংশটা আছে আমরা সাবকিউটেনিয়াস টিস্যু বলি, সেখানে সে আক্রমণ করছে। তাহলে এটা কি জিনিস? ধরেন যে আমরা একটা জীবাণুর নাম বলি, যে ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোকক্কাস বেটা হেমোটাইটাস, যেটা গ্রুপ এ। এই ব্যাকটেরিয়া দিয়ে যদি গলায় প্রদাহ হয়, যেটা আমরা সোর থ্রোট বলি, ফ্যারিঞ্জাইটিস বলি, টনসিলাইটিস বলি, এক কথায় গলা ব্যথা, জ্বর এবং গলা ব্যথা, সেইটা যদি এই জীবাণু দিয়ে হয়, এবং এটার যদি আমি চিকিৎসা না করি বা আংশিক চিকিৎসা করি, এর ফলশ্রুতিতে বাতজ্বরের লক্ষণগুলো প্রকাশ পাবে, এবং আলটিমেটলি হার্টের যে ভালভ ড্যামেজ হচ্ছে সেটা হবে। এটা কেমন করে হয়? যে আমরা যে তার মানে কি শুরুটা আমরা বলতে পারি যে জ্বর আসবে, জ্বরের সাথে গলা ব্যথা থাকবে, কাশি হবে, এই সমস্যাগুলো কি শুরুর দিকে লক্ষণ? যে এটা হচ্ছে প্রথম কথা, হচ্ছে ফ্যারিঞ্জাইটিস হবে। তার 1 থেকে 5 সপ্তাহ, বেশিরভাগ 2 থেকে 3 সপ্তাহ পরেই বাতজ্বরের লক্ষণটা প্রকাশ পায়। তো সেই বাতজ্বরটা কি, সেটাকে আমরা বলি অ্যাকুট রিউমেটিক ফিভার, যেটা প্রথমবার হচ্ছে। যখন এটা অনেক দিন ধরে থাকে আমরা বলি ক্রনিক রিউমেটিক ফিভার। যখন এটা বারবার হতে থাকে তখন বলি আমরা রিকারেন্ট রিউমেটিক ফিভার। এই রিউমেটিক ফিভার বা জ্বর হতে হতে যখন হার্টের ভালভটা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়, তখন আমরা বলি রিউমেটিক হার্ট ডিজিজ, ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজ। তাহলে প্রথমেই সে আক্রমণ করে আমাদের কাছে যে বাচ্চাগুলো আসে, 75% বাচ্চাই আসে তার গিরা ব্যথা নিয়ে, মারাও বুঝে। তো এই গিরা ব্যথা, এটা কিন্তু অন্য ব্যথা থেকে আলাদা। যেমন এটা পায়ে হয় সাধারণত, বা বড় গিরা পায়ের মধ্যে প্রথম ধরেন হাঁটুর ব্যথাটা কেমন হবে? সে ব্যথাটা অসম্ভব ব্যথা হবে, জয়েন্টটা ফুলে যাবে, লাল রঙের হবে, এবং টাচ করলে গরম মনে হবে, এবং সে মুভমেন্ট করতে পারবে না। মানে হাঁটতে গেলে সে একদম বিছানায়। অন্য ব্যথায় যেমন মনে হবে যে, আর আর্থ্রাইটিস, আর্থালজিয়া যেটা বলি আমরা, সেটা শুধু ব্যথা, কিন্তু